श्रीमती मिसेस डोला सेन, बंगाली में बोलेंगे आप। सॉरी वाइस चेयरमैन साहब, इंसिडेंटली आई एम मिस डोला सेन। हाँ मिस डोला सेन। What to do? Miss Dola Sen. Repeatedly they call me Mrs. Miss Dola Sen. Big incident. Thank you, sir. You have given me chance to speak on Finance Bill 2021. I will take opportunity to speak in Bengali, my mother tongue, as permitted by the Honorable Chair. প্রথমত আমি বলতে চাই, এই ফিনান্স বিলের মাধ্যমে এবং এই কেন্দ্রীয় সরকার ক্রমশ যেভাবে জনস্বার্থের বিষয়গুলিতে শিক্ষা, স্বাস্থ্য, 100 দিনের কাজ, আইসিডিএস প্রভৃতি ক্ষেত্রে বাজেট বরাদ্দ কম করছে, তাতে দেশের আর্থিক পরিস্থিতি ক্রমশ আরও অনেক খারাপ হবে। গরিব আরও গরিব হবেন, অর্থনীতির অবস্থা আরও তলানিতে যাবে, বেকারত্ব বাড়বে। ইতিমধ্যেই বলতে আমার ভালো লাগছে, একটা সামান্য ছোট্ট রাজ্য বাংলায় যখন বেকারত্বের হার 17.41%, তখন গোটা ভারতবর্ষে বেকারত্বের জাতীয় হার 23.48%। আরও খারাপ হবে পরিস্থিতি। স্বাধীনতার পর গত 45 বছরে এই খারাপ বেকারত্বের হার এর আগে কখনো হয়নি, আমরা কখনো দেখিনি। 2014 সাল থেকে লাগাতার মোদী সরকার রাজ্য সরকারগুলিকে ফিসকাল ফ্রন্টে বঞ্চিত করে আসছে। রাজ্যগুলির সাথে ফেডারালিজমের বদলে এই মোদী সরকার অনেক বেশি খুশি ও স্বচ্ছন্দ এদের কর্পোরেট বন্ধুদের সাথে ফিসকাল ফেডারালিজম করতে। আসি দেখুন এটা কেন বলতে চাইছি। এক, মোদিজির বিজেপি সরকার জিএসটি প্রশ্নে তার প্রমিস, ঘোষণা, অঙ্গীকার পালন করতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাক্সেশন পাওয়ারের ক্ষেত্রে 70% দিতেই এরা অস্বীকার করছে। বিজেপির অত্যন্ত আপন ও যোগ্য অর্থমন্ত্রী 2017 সালে কি বলেছেন আমি কোট করতে চাই, স্যার, যখন তুমি ফেডারেল ব্যবস্থায় আছো তখন ওই ফেডারেল ব্যবস্থায় কেন্দ্রকে উদাহরণ তৈরি করে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আজ দুর্ভাগ্যের ও লজ্জার যে কেন্দ্রের কাছে রাজ্যকে জিএসটির বকেয়া দেওয়ার টাকাই নেই, কেন্দ্র রাজ্যগুলিকে ধার করে জিএসটি পেমেন্ট করতে বলছে। লজ্জা লজ্জা। দুই, ট্যাক্স সংগ্রহ বাড়ছে কিন্তু ট্যাক্স শেয়ার কমছে। বাংলা থেকে জিএসটি কালেকশন কেন্দ্র বাড়িয়েছে 2017-18-তে 12,000 কোটি টাকা থেকে 2019-20-তে 24,000 কোটি টাকা, তার মানে ডবলেরও বেশি, দ্বিগুণেরও বেশি। কিন্তু স্যার দুর্ভাগ্যের বিষয়, আমাদের ট্যাক্স ডেভলিউশন কিন্তু এর পরিবর্তে 2017-18-তে 49,000 কোটি টাকা থেকে 2019-20-তে 48,000 কোটি টাকা হয়ে গেল। কোভিড মহামারী, কোভিড প্যান্ডেমিকের আগেই এই চিত্র। রাজ্যগুলি নিজেদের ট্যাক্স কালেকশনেও এর ফলে বঞ্চিত হচ্ছে স্যার। তিন, গরিবদের খরচের পরিপ্রেক্ষিতে এই লাভ কার? সারা পৃথিবীর তেলের দাম যখন ক্রমশ কমছে তখন 32% তেলের রেভিনিউ এই দেশে বাড়ছে। কি লজ্জার কথা বলুন, 2020-তে প্রতি লিটার পেট্রোলে এক্সাইজ ডিউটি 13 টাকা, প্রতি লিটার ডিজেলে এক্সাইজ ডিউটি 16 টাকা বেড়েছে, যখন আন্তর্জাতিক স্তরে তেলের দাম 2 দশকে সবচেয়ে কম এখন। তাহলে প্রশ্ন উঠবেই, টাকাটা গেল কোথায়? প্রতিদিন দাম বাড়ছে, কেন্দ্র রাজ্যের বকেয়া টাকাও দিচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের বকেয়া টাকা, মাইগ্রেন্ট ওয়ার্কারদের করোনার আর্থিক সাহায্য, আমফানের 1,02,000 কোটি টাকা কিছুই দেয়নি। বাংলার বকেয়া 4 নম্বর, একটু সংক্ষেপে রেফারেন্স দিতে চাই। এসডিআরএফ ডিউজ আমফান সাইক্লোনের 32,310 কোটি টাকা। আর্থিক ক্ষতি হয়েছিল স্যার 1,02,000 কোটি টাকা, কেন্দ্র দিয়েছে 3700 কোটি টাকা, মাত্র 3,700 কোটি টাকা স্যার। 1,01,000 কোটি কোটি টাকা বাকি। কেন্দ্রের স্পন্সর স্কিমে নভেম্বর 2020 হিসেব 33,000 কোটি টাকার বেশি টাকা রাজ্য পায়। বাচ্চাদের মিড ডে মিলের টাকাও দেয়নি স্যার। এসসি এসটি জাতি উপজাতির বাচ্চারাও তাদের শিক্ষার জন্য, পড়াশোনার জন্য কেন্দ্রের টাকা পাচ্ছে না স্যার। অথচ মোদিজির বিদেশ ভ্রমণের জন্য উইথ ডিউ রেসপেক্ট হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এরা খরচ করতে পারে। লজ্জা লজ্জা লজ্জা। বাংলার
একটু হিসেব দিয়ে দিই, এই 1,87,000 কোটি টাকার হিসেব একটু হালকা। আমফানে বরাদ্দ 1,01,000 কোটি টাকার বেশি। সর্বশিক্ষা মিশনে, সর্বশিক্ষা অভিযানে 14,520 কোটি টাকা। সমগ্র শিক্ষা মিশনে 970 কোটি টাকা। মিড ডে মিলে 233 কোটি টাকা। স্বচ্ছ ভারত মিশনে 275 কোটি টাকা। MGNRA-GA 100 দিনের কাজ সবচেয়ে গরিব লোকেরা পায় স্যার 631 কোটি টাকা। আমরুতে 254 কোটি টাকা। এক্সচেঞ্জ অফ এনক্লেভস তাতে 188 কোটি টাকা। BRGF 2,330 কোটি টাকা। পারফরমেন্স গ্রান্ট 1,017 কোটি টাকা। বেসিক গ্রান্ট 438 কোটি টাকা। ড্রেনেজ ফুড ম্যানেজমেন্ট 1,238 কোটি টাকা। ইরিগেশন ওয়াটারওয়েজ 382 কোটি টাকা। ফান্ডস ফর বুলবুল সাইক্লোন ড্যামেজ 6,334 কোটি টাকা। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 358 কোটি টাকা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা 405 কোটি টাকা। সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম 3,942 কোটি টাকা। লেস ডেভলিউশন ইন 2019-20 11,000 কোটি টাকা। জিএসটি কম্পেনসেশন আপ টু অক্টোবর 2020 স্যার 8,894 কোটি টাকা। SDRF ডিউজ ফ্রম আমফান সুপার সাইক্লোন এস্টিমেটেড ড্যামেজ 1,02,000 কোটি টাকা, তার মধ্যে 32,310 কোটি টাকা দিয়েছে স্যার। 5, বাংলা রেলের বঞ্চনা। 12টি রেল কারখানা যা মমতা ব্যানার্জি শুরু করেছিলেন 2021 বাজেটে তা সব শেষ। তারকেশ্বর থেকে মা শারদার জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণে কথার খেলাপ করেছে শুধু নয় স্যার, মাত্র 1,000 টাকা দিয়েছে। মাত্র 1,000 টাকা স্যার, দেওয়ার দরকার কি স্যার? 1,000 টাকা নাও দিতে পারতেন। বিজেপি শুধু নির্বাচনই বোঝে। মমতাদির স্বপ্নের প্রকল্প, আমাদের চিফ মিনিস্টারের স্বপ্নের প্রকল্প, যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর গঙ্গার তলা দিয়ে 2019-20-তে 850 কোটি টাকা, 2020-21-এ 750 কোটি টাকা পেয়েছে মাত্র। दो स्पीकर और हैं, अब आप समाप्त कीजिए। अब आप समाप्त कीजिए। अभी दो हमारा 26 मिनट्स है आपकी पार्टी से दो हमारा तीनों स्पीकर है, हम खत्म करेंगे 1 मिनट में। हम वो आपस में टाल लेंगे सर, ठीक है? ठीक है, एडजस्ट कर लेंगे सर, डोंट वरी। 850 কোটি টাকা 2019-20, 2020-21-এ 750 কোটি টাকা পেয়েছে মাত্র। এই প্রকল্পকেও পিছিয়ে দেওয়া হয়েছে স্যার গত 2 বছর ধরে, গত কয়েক বছর ধরে। এখন এই ইলেকশনের বছর কিনা, তাই ওরা এবছর একটু বরাদ্দ বাড়াচ্ছে। লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপ, কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস সব বেসরকারি হাতে স্যার উঠে যাচ্ছে। সহযোগী শিল্প রেলের বার্ন স্ট্যান্ডার্ড, ব্রেথওয়েট, যেসব, ডানলপ সব শেষ স্যার। 46টি রাষ্ট্রায়ত্ত সংস্থা, রাষ্ট্রীয় সংস্থা, PSU, পাবলিক এন্টারপ্রাইজ আপাতত বিলগ্নীকরণ, নিজীকরণ, বেসরকারীকরণ, কর্পোরেটাইজেশন, FDI ইত্যাদি নামে বেচে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার, যার মূল্য কয়েক লক্ষ হাজার কোটি টাকা। এক কথায় রেল থেকে ভেল, সেল থেকে BSNL সহ যা কিছু আমাদের, যা কিছু দেশের, যা কিছু রাষ্ট্রের, যা কিছু সকলের, যা কিছু ন্যাশনাল, তা বেচে দেওয়া শুরু হয়েছে। যা দেশ বিক্রির নামান্তর স্যার, দেশ বিক্রি হচ্ছে স্যার। কিন্তু শুধু সব বেচে দেওয়াই নয় স্যার, EPF এবং ESI এর কর্পাস ফান্ডে, আমি EPF এবং ESI এর কমিটি মেম্বার ন্যাশনালে, তাই জানি। EPF ESI এর কর্পাস ফান্ডে স্যার শ্রমিকদের টাকা, শ্রমিকদের কন্ট্রিবিউশনের টাকা 1,00,000 কোটি টাকা আছে কর্পাস ফান্ডে, দুটোতে, EPF এ আলাদা, ESI তে আলাদা। কিন্তু দেখুন স্যার, কেন্দ্র এই শ্রমিকদের টাকাটাকেও, কর্পাস ফান্ডকেও নিজেদের সম্পত্তি ভাবছে স্যার, তাই তাকে শেয়ার বাজারে খাটাচ্ছে, শেয়ার বাজারে হেরেও যাচ্ছে, লোকসানও করছে। অথচ দেশের বন্ধ রুগ্ন কারখানার মালিকরা, যারা এদের বন্ধু, যারা পালিয়ে গেছেন টাকা না দিয়ে, সেই সব কারখানার শ্রমিকদের PFESI ট্রাস্ট থেকে স্যার আমরা দিতে পারছি না, অথচ ওই টাকা শ্রমিকের কর্পাস ফান্ড ভেঙে খরচা করা, এটাকে আমরা নিন্দা করছি। और 19 मिनट का पार्टी का आपका समय है। थैंक यू सर, আপনি বলতে দিতে পারতেন। थैंक यू দালালি বেশি করছেন স্যার।